আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা হাদিস শরীফে এসেছে, আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এই আলোচনাটা এই কারণেই করব, বর্তমান সমাজে দেখা যায় যে আমাদের মধ্যে এক শ্রেণীর মুসল্লি আছেন, যেই মুসল্লিগণ জামাতে নামাজ আদায় করেন, এরপরে ইমাম সাহেব যেইমাত্র ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাথে সাথে এই মুসল্লিগণ নামাজের কাতার থেকে অর্থাৎ নামাজের স্থান থেকে উঠে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। তাদের ব্যাপারে ওই সময়ে কীরকম ছিল রসুলের জামানায়, সে ব্যাপারেই একটু আলোচনা করব। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিসখানা বর্ণিত। ক্বালাত, তিনি বলেন, ইন্নান নিসা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইজা সাল্লামনা মিনাল মাকতুবাতি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেইমাত্র ডানে বামে সালাম ফিরাতেন, ফরজ নামাজ আদায় করার পর সাথে সাথে মহিলাগণ উঠে চলে যেতেন। সালাম ফিরানোর সাথে সাথে মহিলারা উঠে যেতেন। কুমনা, আমরা উঠে যেতাম, অর্থাৎ মহিলারা সহ আমরা সহ উঠে চলে যেতাম। অসাবাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান সাল্লা মিনার রিজালি, আর নামাজ শেষ করার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীগণ, পুরুষ সাহাবীগণ সেখানেই বসে থাকতেন, সেখান থেকে উঠতেন না। ফাইজা কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতেন, কামা রিজালু, তখন পুরুষগণও উঠে দাঁড়াতেন। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝলাম যে যখন ইমাম সাহেব নামাজ শেষ করবে, শেষ করার পর ডানে বামে সালাম ফিরাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন ওই মুহূর্তে যারা মহিলারা নামাজে উপস্থিত থাকে তারা সেখান থেকে উঠে চলে যাবে। এটাই রসুলের জামানায় ছিল। আর পুরুষেরা সেখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সেখানে থাকেন। এই হাদিসে যেটা বুঝলাম যে রসুলের জামানায় মহিলারা ডানে বামে সালাম ফেরানোর সাথে সাথে উঠে চলে যেতেন, কিন্তু পুরুষ মুসল্লি নামাজি সাহাবি যারা, তারা ওখানে বসে থাকতেন। রসুল যখন উঠে দাঁড়াতেন তখনই তারা দাঁড়াতেন, রসুল চলে গেলে তারা রসুলের সাথে মসজিদ থেকে বের হতেন। এখন দেখা যায় যে সেই মহিলাদের আমলটা আমাদের দেশের কিছু পুরুষেরা করছেন। আমার কাছে তাদের ব্যাপারে প্রশ্ন, আপনারা কেন চলে যান? রসুলের হাদিস, রসুলের জামানার সেই মহিলাদের আমল, এটাকে আপনাদের উপরে বর্তায়? এই জন্য কিছু সময় হলেও অপেক্ষা করতে হবে, কিছু দোয়া দরুদ পড়তে হবে, এরপরে আপনারা কিছু সময় অবস্থান করবেন, তারপরে বের হবেন। যদি বাকি থাকে কিছু সুন্নাত নামাজ আদায় করবেন, কোনো আমল থাকলে সে আমলগুলো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে অনেক দুয়ার কথা বলে দিয়েছেন, এই দোয়াগুলো পাঠ করবেন। দরুদের কথা বলেছেন, দরুদ পাঠ করবেন, তারপরে আপনি উঠবেন। কিন্তু আপনি দেখা যায় কোনো জরুরত নাই, কোনো প্রয়োজন নাই, ইচ্ছা করে ডানে বামে সালাম ফিরানো শেষ, সাথে সাথে উঠে আপনারা চলে যান। এটা অবশ্যই আমলের বরখিলাফ, আদবেরও বরখিলাফ। আমরা অবশ্যই এই দিকে খেয়াল রাখব।
ডান ইমামে সালাম ফিরানোর পর অবশ্যই কিছু আমল করে সেখানে অবস্থান করে তারপরে উঠে যাব ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नारे रिसालत